হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। রিয়া ব্লগস চ্যানেলে তোমাদেরকে অনেকটা ওয়েলকাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। তোমরা ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এখানে বিকেলবেলা দেখো লাডো খেলছে। ওর শরীরটা ভালো ছিল না, জানো তো, ওষুধ ছিল তো ওষুধ খাইয়েছিলাম। তো আমি ভাবলাম যে ঠিক হয়ে যাবে, এমনি হালকা সর্দি কাশি। তো চলো তোমরা ভিডিওটা দেখো, সবটাই বুঝতে পারবে। তো এখানে দেখো বিকেলে আমি ভাত চাপিয়ে দিলাম, সারা দুপুর ভাত খাওয়া হয়নি, কারণ ওই সকাল থেকে লাডোর শরীরটা ভালো ছিল না। তো সেই জন্য আমার বর বললো ছেলেরা রান্না আরও করতে হয় না, লুচি করেছিলাম আর আলু ভেজেছিলাম, তো ওইটাই সারাদিন খেয়েছিলাম, ওকেও টিফিনে দিয়েছিলাম। তো এই জন্য বিকেলবেলা ভাত চাপিয়ে দিলাম। আর ও চিকেন নিয়ে এসেছিলো। তো আমি তারপরে আবার পেঁয়াজ শেষ হয়ে গেছিলো, জানো তো, আমি ভুলে গিয়েছিলাম ওকে বলতে। তারপর আবার আমি নিচে গেলাম, পেঁয়াজ নিয়ে এলাম, ক্যাপসিকাম নিয়ে এলাম আর দই নিয়ে এলাম। তো এখানে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম আর এই আলুগুলো ভেজে নিয়েছি। তো চলো এবারে চিকেনটা করে নিই, চিকেন করবো। আর এদিকে পটলটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে পটলটা ভেজে নিয়েছি। আর ভাত আর চিকেন আর আলু বাস, চিকেনটা আলু দিয়ে করব। তো এইটাই হবে রাত্রে খাওয়া দাওয়া। আর সারাদিন ভাত খাইনি, তো লাডুও ভাত খায়নি, তো ওকেও আমি ভাত খাওয়াবো। তো চলো রান্নাটা করে নিই। তো এখানে দেখো আদা রসুন টমেটো আরও দিয়ে যা যা মশলা থাকে সব কিছু দিয়ে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম। আর পেঁয়াজ তারপর আমি আনতে গেছিলাম, অল্প কিছু পেঁয়াজ ছিল, তো ওইটা দিয়ে ম্যারিনেট করে রাখলাম। তারপর আবার পেঁয়াজ নিয়ে তরকারিটা করলাম। আর এই যা গরম না, এর নিচে আরও যেতে খুবই বিরক্ত লাগে, কিন্তু আমারই ভুল। আমার বরকে আমি বলিনি যে পেঁয়াজ শেষ হয়ে গেছে। তো যাই হোক, চলো রান্নাটা করে নিই। আর দেখবে বাচ্চাদের কিছু হলে না ভালো লাগে না, কিন্তু লাডো সকাল থেকে আজকে দিনটা ঠিকই ছিল, কিন্তু কালকে সকালে হয়েছিল ওর বেশি একটু কষ্ট। তো চলো তোমরা ভিডিওটা দেখো। আর এখানে চিকেনের পিসগুলো আমার মনে হয় কেটে দিলে ভালো হতো, একটু বড় বড় ছিল। আর বেশি বড় থাকলে না আমার ভালো লাগে না, ওটাই আমি দেখছিলাম। তো কী করব, থাক। আর সেই সকালে লুচি করেছিলাম, তো তো দুপুরে আমি খাইনি, ওই দুটো তিনটে মতন খেয়েছিলাম, বাকিগুলো রেখে দিয়েছিলাম। তো এটাই প্রেসার কুকারটায় রাখা আছে, আমার বরকে দিয়ে দেবো, চা দিয়ে এখন খেয়ে নেবে। তো এখানে দেখো দইটা আমি ফেটিয়ে নিচ্ছি, কারণ দইটাও দেবো। আর লাডুকে দেখো আমি পরিষ্কার করে দিয়েছি, ও ওখানে একটু খেলছে, গোটায় ঘুরে বেড়াবে ও। সারেলেক্স খাওয়ালাম ওকে, সারেলেক্স খেয়ে নিয়েছে। তো চলো আমি এদিকে দইটা ভালো করে ফেটিয়ে নিয়ে দিয়ে দেবো। আর ভাতটাও হয়ে গেছে, ভাতটা গরম দিলেই হয়ে যাবে, মাঠটা গড়ালেই হয়ে যাবে। তো এই দেখো চিকেনটা কষানো হয়ে গেছে, তারপরে আমি দইটা দিয়ে দিলাম। তো আর একটু কষবো, তারপরে লাডুকে খাওয়াবো। তো এখানে দেখো খেয়ে নিচ্ছিলাম, হয়ে গেছিলো চিকেনটা, কিন্তু দারুণ হয়েছিল। তো লাডুকে খাইয়ে দিলাম, ও খিদে পেয়েছিল না, ও ঠিকই খেলো। তো চলো এবারে খাওয়া দাওয়া করে নিই, এবার কাল সকালে দেখা হবে তোমাদের সাথে। তো এখানে দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই আমি দেখি লাডুর ওর নিঃশ্বাসটা একটু টেনে টেনে নিচ্ছে, ওর নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিলো। তারপরে আমার বরকে বললাম যে না গো, একে ডাক্তার দেখাতেই হবে, নিয়ে চলো। তারপরে দেখো এখানে সকালবেলা আমার বর এসেছিলো, ওই ডাক্তারটা ওইখানেই থাকে, তো ওই বাঙালি ডাক্তার, তো যার কাছে ওই আমার বরের সেলাইন চাপিয়েছিলাম না, ওই ডাক্তারবাবুই। তো ওনার কাছে আমি নিয়ে নিয়ে যাচ্ছিলাম আমরা সকালেই, ঘুম থেকে উঠে জাস্ট আমি ভাবলাম যে যাই তাহলে রান্নাটা করি, কালকে টিফিন করে দিইনি, তো আজকে তো দিতে হবে। তারপরে দেখি তো লাডু উঠে কাঁদছে। তারপরে আমার বর বললো ছেড়ে দাও, রান্না আরও করতে হয় না। তো এখানে আমি লাডুকে নিয়ে এসেছিলাম। তো দেখো ও না চুপচাপ শুয়ে আছে, আমার মুখ দিকে তাকাচ্ছিল, ওর কষ্ট হচ্ছিলো। আগেবারে না আমি বুঝতে পারিনি, তো ওই জন্য ওর বাড়াবাড়ি হয়ে গেছিলো। তো এবারে কিন্তু আমি বুঝে নিয়েছিলাম ওকে দেখেই। তো ওই জন্য ওইখানে ডাক্তারবাবুর কাছে নিয়ে এলাম, ওই যে দাঁড়িয়ে রয়েছে না, উনি ডাক্তারবাবু। ওই তো গ্যাস আরও দিয়েছিল, গ্যাস দেবার পর তারপরে অনেকটা ভালো আছে। এই দেখো ঘরে নিয়ে চলে এসেছি। তারপরে আমার বর ডিউটি চলে গেছে। তো এই যে এই দুটো ওষুধ দিয়েছে, আর যে ওষুধগুলো ওর আমি নিয়ে এসেছিলাম, ওই ওষুধগুলো বললো ওইগুলো বন্ধ করে দিল। তারপর দেখো ওকে ওষুধ খাইয়ে দিলাম। তো এখনও একটু ভালো আছে, গ্যাস দেওয়ার পর অনেকটাই ভালো আছে। তো এখন খেলা করছে ও। এসে পর ওকে স্যারেল্যাক্স খাওয়ালাম। আর আজকে কিচ্ছু করিনি জানো, চলো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ঘরের অবস্থা তো খারাপ, তার উপর থেকে দেখো ভাতটা আমি চাপিয়েও দিয়েছিলাম আর সয়াবিন ভিজতে দিয়েছিলাম। আর আসার সময় ব্রেড নিয়ে এলাম, তো ওইটাই আমি টোস্ট করে দিলাম, তো ওইটাই খেয়ে পড়ে গেল। আর আমি এখন ওইটাই খাবো। আর ওই দেখো সয়াবিন ভেজতে আছে, ভাতটাও হয়নি, অমনি রাখা আছে। বাচ্চার কিছু হলে ভালো লাগে না, না খেতে ভালো লাগে না কিছু করতে ভালো লাগে। তো এখন লাডু অনেকটাই ভালো আছে, দেখো ঘুমাচ্ছে। আর তো আমি এদিকে স্নান টান করে পুজো দিয়ে দিলাম। তা ভাবলাম যাই এবারে রান্নাটা করে নিই। ওই সয়াবিনের তরকারি করবো, আর পটল ছিল একটু ভেজে নেবো, বাস, আর কিছু করব না। তো এই দেখো এখানে টোস্ট ওর বাবা খায়নি, রেখে দিয়েছিল, তো ওইটাই আমি খেয়ে নেবো।
আর তারপরে এদিকে দেখো ডালও চাপিয়েছিলাম প্রেশার কুকারে। আমি জানো তো প্রেশার কুকারে ডালটা মানে চাপিয়ে দিয়ে আমি গ্যাসটা বন্ধ করতে ভুলে গেছি আর চলে গেছি ডাক্তারখানা। আর তারপরে গ্যাসটা না স্লো করা ছিল, ওইটাই আমার মানে কপাল ভালো। তা তাড়াতাড়ি চলে এসলাম যেহেতু ফাঁকা ছিল, তাও কিছু হয়নি, একটু জলটা বেশি ছিল। তো এখানে দেখো ডালটা করে নেবো। আর লাডোকে আমি আজকে স্নান করাইনি, ওর মাথাটা ধুয়ে দিয়েছে, গা হাতটা পুছে দিয়েছে দেখো। তারপর ও নিজেই খাবে, তো আমি খাক বাবা নিজেই। আর ওই পায়েরগুলো না ওইখানে রাখা ছিল, দিয়ে নিয়ে এসে বলে আমাকে দেখাচ্ছে, দিয়ে আমি ওকে পরিয়ে দিলাম। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।